সেদিন মোটু আর পাতলু শহর থেকে বাড়ি ফিরছিল। বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ করে চারিদিকে আকাশ কালো হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তুমুল বৃষ্টি শুরু হয়ে যায়, আর বৃষ্টির মধ্যে মোটু আর পাতলু খুব দ্রুত হাঁটতে থাকে বাড়ির দিকে। এরপর হাঁটতে হাঁটতে মোটু হঠাৎ করে একটা পুরাতন বাড়ি দেখতে পায়। তখন সে পাতলুকে বলে, আরে পাতলু বন্ধু আমার, এভাবে আমরা ভিজতে ভিজতে গেলে আমাদের শরীর খারাপ করবে। তার চেয়ে চলো, ওই দেখো জঙ্গলের ভিতরে একটা পুরাতন বাড়ি দেখতে পাচ্ছি। আমরা ওই বাড়িতে কিছুক্ষণের জন্য ওখানে একটু আশ্রয় নিই। বৃষ্টি কমে গেলে আমরা আবার আমাদের বাড়ির দিকে রওনা দেব। চলো বন্ধু চলো। এরপর মোটু আর পাতলু দুজনে ওই জঙ্গলের ভিতরে যে পুরাতন বাড়িটা দেখতে পাই, ওই বাড়ির সামনে এসে হাজির হয়। আর ওই বাড়িটা দেখে তখন তাদের ভিতরে একটা ভয় কাজ করে। তখন পাতলু মোটুকে বলে, বন্ধু আমার কিন্তু ঠিক ভালো লাগছে না। এই বাড়িটা একেবারেই শুনশান নীরব। চলো বন্ধু, আমরা বৃষ্টির মধ্যেই হাঁটা শুরু করি। আরে বন্ধু তুমি ভয় পেও না, চলো চলো আমরা এখনই ওই বাড়িটায় গিয়ে আশ্রয় নিই। এরপর মোটু আর পাতলু তারা দুজনে দ্রুত ওই বাড়ির ভিতরে ঢুকে পড়ে। আর বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে চারিদিক থেকে দরজা জানালা সব বন্ধ হয়ে যায়। তখন মোটু আর পাতলু বেশ ভয় পেয়ে যায়। তখন তারা দুজনে ওই বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু ওই বাড়ির দরজা জানালা আপনা আপনি সব বন্ধ হয়ে যায়। এটা দেখে তারা দুজনে আরও বেশি ভয় পেয়ে যায়। আর এর কিছু সময় পরে হঠাৎ করে পাশের ঘর থেকে একটা অদ্ভুত ধরনের আওয়াজ তাদের কানে আসে। তখন মোটু আর পাতলু ওই আওয়াজের দিকে তাকিয়ে দেখে একটা জিন তাদের দিকে এগিয়ে আসছে। আর এসে সে বলতে থাকে, হা 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 হা, স্বাগতম স্বাগতম তোমাদের এই জিনের আস্তানায়। এটা একটা মায়াবী বাড়ি। আমি আমার মায়াবী শক্তি দিয়ে তোমাদের এখানে নিয়ে এসেছি। বেশ কিছুদিন হলো আমি একটা সমস্যায় পড়ে আছি। আমি যদি কোনো মানুষের কাছ থেকে একটি ধাঁধার সঠিক উত্তর জানতে পারি, তাহলে আমার সেই সমস্যার সমাধান হবে। এখন আমি তোমাদের একটা ধাঁধা ধরবো। তোমরা যদি সেই ধাঁধার সঠিক উত্তর দিতে পারো, তাহলে আমি তোমাদের এখান থেকে মুক্ত করে দেব। আর যদি তোমরা আমার ধাঁধার সঠিক উত্তর দিতে ব্যর্থ হও, তাহলে তোমাদের এখানেই আমি ঘাড় মোটকে শেষ করে দেব। তাহলে এবার আমি আমার ধাঁধাটা বলছি, ভালো করে শোনো। ধাঁধাটা হলো, হাত নেই পা নেই, কে এই নাগর? পেট দিয়ে পার হয় জঙ্গল আর সাগর। আমি ধাঁধাটি আবারও বলছি, ভালো করে মন দিয়ে শোনো। হাত নেই পা নেই, কে এই নাগর? পেট দিয়ে পার হয় জঙ্গল আর সাগর। মোটু আর পাতলু জিনের এই অদ্ভুত ধাঁধা শুনে বেশ ভ্যাকাচাকায় পড়ে যায়। তারপর তারা একটু ভাবতে থাকে। এরপর মোটু একবার বলে ওঠে, আর হ্যাঁ হ্যাঁ পারবো পারবো আমি এই ধাঁধার সঠিক উত্তর দিতে। এই ধাঁধার সঠিক উত্তর হলো সাপ। আরে বাহ, তোমাদের তো দারুণ বুদ্ধি। তোমার উত্তর একদম সঠিক হয়েছে। যাও যাও, আমি এখনই এই আস্তানা থেকে তোমাদেরকে মুক্ত করে দিচ্ছি।